আমরা বগুড়ার লোকেরা বলি মামু তুই আলু আলু ওই কাউলে ফোনাক্কা লিয়ে আলু মানে এক লাইনে 4 বার আলু। আর আপনাদের একটু পার্থক্য হলো জয়পুরহাটের লোকেরা আমাদের থেকে ভালো, চেহারা ভালো, পয়সাপাতি ভালো, ভাষাও ভালো, কিন্তু তারা একটু মিস্টেক করে মাঝে মাঝে। আপনারা গরুকে বলেন আপনি আর বাপেক বলেন তুই। গরুক বলে যে আপনি খাবিন খাবিন গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। এই যে একটা একটু বেশ কম আছে, কিন্তু আমার ভাষা তো বোঝা যায়। কিন্তু দুঃখজনক আমাদের বাংলাদেশের মুসলমানেরা সেই রব্বে কারিম আমাদের রব ছাড়া অনেকের সামনে কিন্তু মাথা নত করে। জোরে বলেন কোনটা ঠিক না ঠিক? মাজারের সামনে আমরা মাথা নত করি, বিভিন্ন প্রাণীর সামনে আমরা মাথা নত করি, কিন্তু মুসলমানদের মাথা নত হবে একমাত্র কেবলমাত্র সবেমাত্র তার সামনে। আপনি আমি সকলে মহব্বত করে বলি, আপনারা বলেন তো আমাদের মাথা নত হবে কেবল কার সামনে? হয় আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক রয়েছে যারা বলে যে আমরা আপনার ইয়েতে বিশ্বাসী, ডারউইনের মতবাদে বিশ্বাসী। ডারউইনের মতবাদ হলো যেই মতবাদ বিশ্বাস করে আমরা বানর থেকে এসেছি। আমরা তাদেরকে বলতে চাই ডারউইনের মতবাদ যারা বানর থেকে এসেছে তারা বানরের তৈরি, বানরের রক্ত দিয়ে তাদের শরীর এসেছে। কিন্তু আমরা যারা মুসলমান মানুষ আমরা মনে করি আমরা সবাই মাটির তৈরি, আমাদের পিতার নাম হলো আদম নবী। ধরে বলেন কথা ঠিক না ঠিক? দুঃখজনক আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে এর আগে পড়ানো হয়েছিল যে মানুষ এসেছে বানর থেকে, ডারউইনের মতবাদ। কিন্তু যারা এই ডারউইনের মতবাদ শেখাচ্ছিল সেই মতবাদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাটি দেওয়ার জন্য সেই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ভবিষ্যতে কেউ যেন মুসলমানের বাংলাদেশে সেই ইমান বিধ্বংসে কোনো কথা না বলতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। এই পৃথিবীতে যত মানুষের জন্ম হয়, মনে করেন আমি আব্দুল বারী রশিদি অথবা আপনাদের যখন জন্ম হয়েছিল, কেমনে হয়েছিল আপনারা জানেন? একটি গান আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান আসে কিন্তু মায়ের পেট থেকে। মনে করেন আপনাদের ঘোরাপা গ্রামের কোন সন্তান স্বামী স্ত্রী বৈধ হালাল একটা মিলনের সম্পৃক্ত লিপ্ত হলো, হঠাৎ করে মায়ের স্বামীর শুক্রাণু মায়ের মানে স্ত্রীর ডিম্বাণুর ভিতরে চলে গেল। স্বামীও বুঝতে পারে নাই, স্ত্রীও বুঝতে পারেনি। বুঝতে পেরেছে কিন্তু বিবি 1 মাস পর, যখন মেয়েদের অসুস্থ হওয়ার কথা, তখন মেয়েটি যখন অসুস্থ হয়নি, টেনশন বেড়ে গেল, তাহলে কি পেটের সন্তান আছে নাকি? 1 মাস যখন গেল, স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার টেনশন হয়। স্বামী বলতেছে এরকম কোনো কিছু হওয়ার কথা তো আমার মনে নাই। বিবি তখন বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? বিবি বলতেছে স্বামী কোথায়? স্বামী বলতেছে আমি আছি 5 বিবিতে। মনে করেন বিবি তখন বলতেছে, স্বামী গো আপনি 5 বিবি থেকে আসার সময় ডাক্তারের ফার্মেসি থেকে একটা জিনিস কিনে নিয়ে আসবেন, তার নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করা যায়। স্বামী তখন ওই যন্ত্রটা নিয়েছে, যখন বিবিকে দেয়, বিবি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম পেশাবের ভিতরে যখন ওই যন্ত্রটা চুবাই দিয়েছে, দরের সঙ্গে সঙ্গে নিয়ম হলো সন্তান যদি পেটে আসে তাহলে অন্য একটু রং দেখা যাবে। মনে করেন একটা সবুজ রং ধারণ করবে। যখন সবুজ রং ধারণ করেছে, বিবি তখন এক দৌড়ে যন্ত্রটা নিয়ে স্বামীকে পিছন থেকে জোড়ায় ধরে কাঁদের বলে, স্বামী গো এই যন্ত্র সাক্ষী দিচ্ছে আমার পেটে বাচ্চা রয়েছে। আল্লাহ যদি চায় 10 মাস পরে আমি মা হব, আপনি পিতা হবেন। এই যে কিন্তু খেলা শুরু হয়ে গেল। আল্লাহ আমাদের বৃষ্টি দিয়েছেন, তাতে আমরা আলহামদুলিল্লাহ। আমি আবারও অনুরোধ করব বাহিরের ভাইয়েরা দয়া করে ভিতরে চলে আসেন। এ কোরআন 50 বছর হলে ঘোরা পাতা আলোচনা হচ্ছে, বলেন তো 50 কেন, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে। তবুও কি কোরআনের আলোচনা কখনো শেষ হবে ভাই? এটা শেষ হওয়ার কিতাব নয়। আল্লাহ পাক নিজেই বলছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন কখনোই পুরাতন হবে না, কোরআন কখনো নিশ্চিহ্ন হবে না, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, এই কোরআনের কথা বলতে গিয়ে যদি সাগরের পানিগুলো কালি হয়ে যায়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হবে, অনুরূপ আরেকটা সাগরের পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয়, সে সাগরের পানিও শেষ হবে, তবুও আল্লাহর কোরআন কখনোই শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, বিশ্বাস করেন, এখানে আসলে আল্লাহ পাকের রহমত নিশ্চিতভাবে পাবেন। আপনাদের আমি অনুরোধ করব, চেয়ার নিয়ে আপনারা বসে যান। কিছু ভাইয়ের আপনার উপরে এসে ফ্লোরে স্টেজেও বসতে পারবেন। মাদ্রাসার নিচতলায় দোতলায় পর্যাপ্ত জায়গা, আপনারা সেখানেও বসতে পারবেন। ভাই, কোরআন থেকে দূরে যায়েন না। হতেই পারে আজকের এই মাহফিলে 1 ঘন্টা সময় থাকা আপনার জন্য, আপনার পরিবারের জন্য সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে পারে। পারে কি পারে না ধরে বলেন। চলেন আমরা অল্প সময় মেহমান আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা পড়েছি। সূরার নাম হলো সূরা মুমিনুন। সকলেই মহব্বত করে বলেন, নাম কি সূরার? মুমিনুন। পবিত্র কোরআনের ভিতরে মুমিনদের জন্য সূরা রয়েছে, সেই সূরার নাম হলো মুমিনুন। কাফেরদের জন্য সূরা রয়েছে, সেই সূরার নাম হলো কাফিরুন। মুনাফিকদের জন্য যে সূরা রয়েছে, সেই সূরার নাম হলো মুনাফিকুন। আমরা মুমিন যেহেতু, ইনশাআল্লাহ আমরা সেই মুমিনুন সূরা থেকে আলোচনা করব। এই সূরাতে মোট রুকুর সংখ্যা 6টি। 114-র ভিতরে এই সূরার সিরিয়াল নম্বর হলো 23, আর আয়াতের সংখ্যা 118টা। আমি অনুরোধ করব, আপনারা 20টা আসলে মাদ্রাসার বারান্দায় বসবেন, এটা পাকা, এখানে তো আর সমস্যা নাই, এখানেও বসতে পারবেন। কিছু ভাই মঞ্চে আসতে পারবেন, এখানে এসে আপনারা বসে যেতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই স্ব জায়গায় থেকে কোরআন শোনার তৌফিক দান করুন। আসেন ভাই, এদিকে ত্রিপল আছে, এদিকে আসেন, চলে যাবেন না। মাদ্রাসার নিচতলা, মাদ্রাসার দোতলায় আপনারা বসবেন এবং আপনারা মঞ্চেও চলে আসতে পারবেন বা আগায় আসেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই সাল্লাল্লাহু। আমরা যে সূরা থেকে আলোচনা করছি বা করব, সূরার নাম হলো মুমিনুন। আপনারা শুনলেন, এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আমরা আলোচনার বিষয় 11, 12, 13, 14 3 থেকে 4টি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। খেয়াল করেন, আমার সঙ্গে যারা পারেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অর্থ হলো, আর অবশ্যই এখানে আল্লাহ পাক দুটি তাকিদ দিয়েছেন। এখানে লাম একটি তাকিদ আর কদ একটি তাকিদ, দুটি তাকিদ দিয়ে আল্লাহ বলেন, আর অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। তাহলে আমরা যারা মানুষ, কোরআন শোনার জন্য, বোঝার জন্য বলেন তো,
আল্লাহ আমাদের কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়ে না বাবা, মাটির উপাদান দিয়ে। তোমরা তো ছাত্র, আমাদের ছেলে পেলে শোনো, আল্লাহ তৈরি করেছে মাটির উপাদান দিয়ে। তাহলে পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষকে আল্লাহ মাটির নির্যাস, মাটির উপাদান দিয়ে তৈরি করেছে, ঠিক না? এরপর আল্লাহ পাক বলেন, শোনো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তারপরে আমি সেটাকে মায়ের পেটের ভিতরে এক সুরক্ষিত জায়গায় তোমাদেরকে রেখে দিয়েছিলাম, সংরক্ষণ করেছিলাম। তারপরে কি আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন, বান্দা দেখো, প্রথমে তুমি ছিলে এক ফোঁটা নাপাক বীর্য, বাবা শুক্রাণু, মায়ের ডিম্বাণু জরায়ুতে চলে গেলেন। এই বীর্যটাকে আমি আল্লাহ তাআলা মায়ের পেটে ডিম্বাণুতের ভিতরে নিয়ে সুম্মা জাআলনাহু নুতফাতান, তোমার এই ডিম্বাণুকে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, সেই এক ফোঁটা নাপাক বীর্যটাকে আমি আল্লাহ তাআলা এক ফোঁটা রক্তে, লাল রক্ত করলাম। কিছুদিন পরে, 40 দিন পরে, সেই এক ফোঁটা রক্তকে আমি আল্লাহ তাআলা গোশতে পরিণত করলাম। কিছুদিন পরে সেই গোশতের ভিতরে আমি হাড় দিলাম, হাড্ডি দিলাম, 306টি হাড় দিলাম। সেই ছোট্ট ছোট্ট হাড়গুলোকে আবার গোশত দিয়ে ঢেকে দিলাম। সেই গোশতগুলোকে আবার চামড়া দিয়ে আবৃত করে দিলাম। বান্দা এবার তাকাও, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণ আল্লাহ পাকের সৃষ্টি কতই না সুন্দর, ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, মাটির নির্যাস দিয়ে। আমরা যে শিখলাম আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে, কিন্তু বলেন তো ভাই, আমাদের সমাজের কোনো মানুষ মারা গেলে তার শরীর থেকে কি রক্ত, মাংস, এরপরে চর্বি, হাড্ডি এগুলো বের হয়, কিন্তু কারোর শরীর থেকে কি মাটি বের হয়? তাহলে আল্লাহ কেন বললেন যে আমি মানুষকে মাটির উপাদান দিয়ে বানিয়েছি? তাফসীরের ভিতরে রয়েছে, মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানালেন, এই কথা বলার কারণ হলো, ব্যাখ্যা হলো মোট 3টি। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা মোট কয়টি বলেন? 3টি। 3টে ব্যাখ্যার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো যে আমরা কেমনে আল্লাহ আমাদেরকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছেন। খেয়াল করেন, 1 নম্বর কেমনে? 1 নম্বর ব্যাখ্যা, এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানালেন শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আদম নবী ছাড়া আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছে কিন্তু মাটি দিয়ে। আমাদের সকলের আদি পিতার নাম হলো আদম নবী। কোন নবী বলেন? আর আদম নবীকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। আমাদের সকলের আদি পিতা আদম কিন্তু মাটির তৈরি, মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা মোট 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, যেহেতু আমাদের পিতা আদমকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানিয়েছে, যেহেতু আমাদের পিতা আদম নিজেই সরাসরি মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানের জন্ম হবে, পিতা আদম মাটি হওয়ার কারণে আমাদের সকলকে আল্লাহ আমাদের মাটি দিয়ে বানিয়েছে, আমাদের শরীরেও মাটি। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, বাপও মাটি, আমরাও মাটি, ধরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আমরা মাটির তৈরি, তার ব্যাখ্যা কি? আমার বাপ আদম মাটি, সুতরাং ওই আদমের সন্তান যারা তারাও কি মাটি, বাপ যা আমরা তাই। কেউ যদি বলে না আমার বাবার সাথে আমার কোনো মিল নাই, রক্তের মিল নাই, তাহলে বলেন এটার লক্ষণ ভালো না খারাপ? খারাপ যদি হয়, আমাদের বাংলাদেশে কিছু নাস্তিক রয়েছে যারা বলে যে আমরা আপনার ইয়েতে বিশ্বাসী, ডারউইনের মতবাদে বিশ্বাসী। ডারউইনের মতবাদ হলো, যেই মতবাদ বিশ্বাস করে আমরা বানর থেকে এসেছি। আমরা তাদেরকে বলতে চাই, ডারউইনের মতবাদ যারা বানর থেকে এসেছে তারা বানরের তৈরি,
বানরের রক্ত দিয়ে তাদের শরীর এসেছে, কিন্তু আমরা যারা মুসলমান মানুষ আমরা মনে করি আমরা সবাই মাটির তৈরি, আমাদের পিতার নাম হলো আদম নবী। ধরে বলেন কথা ঠিক না ঠিক? দুঃখজনক, আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে এর আগে পড়ানো হয়েছিল যে মানুষ এসেছে বানর থেকে, ডারউইনের মতবাদ। কিন্তু যারা এই ডারউইনের মতবাদ শেখাচ্ছিল সেই মতবাদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাটি দেওয়ার জন্য সেই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ভবিষ্যতে কেউ যেন মুসলমানের বাংলাদেশে সেই ইমান বিধ্বংসে কোনো কথা না বলতে পারে, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। তাহলে মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা কয়টি? জোরে বলেন কয়টি? তিনটি। গেল কয়টা? এক নম্বর ব্যাখ্যা কি বুঝছেন? কি এক নম্বর ব্যাখ্যা? আমি মাটির তৈরি, প্রমাণ কি? আমার বাপ আদমও মাটি, আমারও মাটির, সোজা ব্যাখ্যা। দুই নম্বর কি? দুই নম্বর ব্যাখ্যা হলো এই পৃথিবীতে যত মানুষের জন্ম হয়, মনে করেন আমি আব্দুল বারী রশিদি অথবা আপনাদের যখন জন্ম হয়েছিল, কেমনে হয়েছিল আপনারা জানেন? একটি গান আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান আসে কিন্তু মায়ের পেট থেকে। মনে করেন আপনাদের ঘোরাপা গ্রামের কোন সন্তান স্বামী স্ত্রী বৈধ হালাল একটা মিলনের সম্পৃক্ত লিপ্ত হলো, হঠাৎ করে মায়ের স্বামীর শুক্রাণু মায়ের মানে স্ত্রীর ডিম্বাণুর ভিতরে চলে গেল। স্বামীও বুঝতে পারে নাই, স্ত্রীও বুঝতে পারেনি। বুঝতে পেরেছে কিন্তু বিবি 1 মাস পর, যখন মেয়েদের অসুস্থ হওয়ার কথা, তখন মেয়েটি যখন অসুস্থ হয়নি, টেনশন বেড়ে গেল, তাহলে কি পেটের সন্তান আছে নাকি? 1 মাস যখন গেল, স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার টেনশন হয়। স্বামী বলতেছে এরকম কোনো কিছু হওয়ার কথা তো আমার মনে নাই। বিবি তখন বলতেছে, স্বামী গো আপনি এখন কোন জায়গায়? বিবি বলতেছে, স্বামী কোথায়? স্বামী বলতেছে, আমি আছি 5 বিবিতে। মনে করেন বিবি তখন বলতেছে, স্বামী গো আপনি 5 বিবি থেকে আসার সময় ডাক্তারের ফার্মেসি থেকে একটা জিনিস কিনে নিয়ে আসবেন, তার নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করা যায়। স্বামী তখন ওই যন্ত্রটা নিয়েছে, যখন বিবিকে দেয়, বিবি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম পেশাবের ভিতরে যখন ওই যন্ত্রটা চুবাই দিয়েছে, দরের সঙ্গে সঙ্গে নিয়ম হলো সন্তান যদি পেটে আসে তাহলে অন্য একটু রং দেখা যাবে। মনে করেন একটা সবুজ রং ধারণ করবে। যখন সবুজ রং ধারণ করেছে, বিবি তখন এক দৌড়ে যন্ত্রটা নিয়ে স্বামীকে পিছন থেকে জোড়ায় ধরে কাঁদের বলে, স্বামী গো এই যন্ত্র সাক্ষী দিচ্ছে আমার পেটে বাচ্চা রয়েছে। আল্লাহ যদি চায় 10 মাস পরে আমি মা হব, আপনি পিতা হবেন। এই যে কিন্তু খেলা শুরু হয়ে গেল। মায়ের পেটে প্রথম কিন্তু আমি বা আপনি গিয়েছিলাম কিন্তু এক ফোঁটা নাপাক বীর্য, আর বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে। বুদ্ধি করে বলেন তো, রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। এবার সবাই বলেন তো, পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? ছেলেবেলেগুলো বুঝছে, বুদ্ধি বেশি, মুরব্বীরা বুঝতে পারেনি। সমস্ত মানুষের প্রাণীর বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে। রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য আসে, সব খাবার উৎপন্ন হয় কোথা থেকে? আপনাদের জয়পুরহাটের সব থেকে পরিচিত খাবার বিষয় হলো আলু। আলু কোথায় হয়? মাটিতে হয়। কেবা ধান কোথায় হয়? সব খাবার মাটি থেকে হয়। এমনকি বিড়ি সিগারেটও কোথায় থেকে হয়? আপনারা তো উত্তরবঙ্গের মানুষ জানবেন না, কিন্তু এই যে রংপুরে গেলে পরে দেখবেন হারাগাছ এলাকায় মাটি থেকে তামাক হয়। কুষ্টি অঞ্চলে তামাক হয় কোথায় থেকে? তামাকের গাছ, কি তামাক, মাটি থেকে। তাহলে সমস্ত খাবার উৎপন্ন হলো কিন্তু মাটি থেকে। তাহলে আমরা মাটির তৈরি, তার ব্যাখ্যা কি মিলে গেছে? আপনাকে মন খারাপ করতেছে? আমাদের বক্তা অল্প সময়ের ভিতরে আসবে, এখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে। কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে আছেন, আপনারা বলেন তো ভাই, আপনার জমিতে আইল কাটা লাগবে। আইল কাটা বুঝেন? আইল কাটার সময় যদি বৃষ্টি আসে,
2 আইল কাটার পরে বৃষ্টি আসলো, আরো 2টা বাকি আছে। উত্তর দক্ষিণ কাটলেন, পূর্ব পশ্চিম বাকি থাকতে আপনার বৃষ্টি আসলো, তখন কি আইল কাটেন নাকি বৃষ্টি হলে পরে কাটা বাদ দিয়ে চলে আসেন? কাটা বাদ দিয়ে চলে আসেন। অনেকে চিন্তা করে ভিজে গেছে কাটেই যাই, তাই না? আপনি বলেন তো ভাই, যাচ্ছেন কি সুন্দর দেশে কই মাছ আপনার সামনে দিয়ে কই মাছ উঠে যাচ্ছে, তখন কি গায়ে বৃষ্টি পড়লো না না পড়লো সেই টেনশন থাকবে? তাহলে এটা জান্নাতের বাগান, বিশ্বাস করেন। হতেই পারে আল্লাহর কসম, এটা রহমতের বৃষ্টি আপনার শরীরে এক ফোঁটা পড়লে সেখান থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে। এর কারণে আপনার পরিবারের প্রতি রহমত হতে পারে, আপনি জানবেনই না এই বৃষ্টির ভিতরে কি আছে। তারপর আপনাদের বৃষ্টিতে ভিজার উদ্দেশ্য আমাদের না বলতেওছি না, আপনার মেহেরবানি করে এসে সামনে বসেন, না হলে মঞ্চের উপরে বসেন, না হলে মাদ্রাসার নিচতলা দোতলায় জায়গা আছে বসে না। আপনাদের জন্য কত দূর থেকে মেহমান আসতেছে, আপনারা ঘরেই নিয়ামত পাচ্ছেন, যার একটা কত চাহিদা, কত ডাক। দোয়া করেন আল্লাহ যদি কবুল করে, এরপর যদি ঘোড়া পাকানো দিন আসে, তাহলে শুধু মুফতি আমির আমদা আসবে না, এমপি হয়েই ইনশাল্লাহ আসবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সকলে একটা তাকবীর দেন তো আল্লাহকে খুশি করার জন্য, পারা যাবে ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আর জোরে হয় না বাবা? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বলেন, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা মোট কয়টি? গেল কয়টা? আপনাকে বুঝছেন যে কি কি ব্যাখ্যা আমরা বুঝছি? এবার আছে কয়টা? কয় নম্বর? মাশাআল্লাহ। মানুষ মাটির তৈরি, তার 3 নম্বর ব্যাখ্যা তাফসীর থেকে বলতেছি, বানানো নয়। এই পৃথিবীতে যখন কোন সন্তানের জন্ম হয়, তখন আমার আল্লাহ ডাকবে বলে, ফেরেশতারা রে, বাংলাদেশের জয়পুরহাট জেলার 5 বিবি উপজেলার বাগজানে ইউনিয়নের ঘোড়াপা গ্রামে আজকে একটা সন্তান বাবার শুক্রাণু থেকে মায়ের ডিম্বাণুর ভিতর ইন করলো, প্রবেশ করলো। এই সন্তানের নাম হবে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ দুনিয়াতে 50 বছর বাঁচবে। আব্দুল্লাহ যখন মারা যাবে, আব্দুল্লাহর কবর কিন্তু হবে বাগজানা মাদ্রাসার, কি বলে এটা, ঘোড়াপা মাদ্রাসার এই পাশে, যেখানে আপনাকে কবরস্থ করা হবে। ওই কবরের জায়গা 3.5 হাত কিন্তু আল্লাহ নিজেই ফেরেশতাদের দেখায় দেয়। তখন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা এসে যেখানে আপনাকে কবর দেওয়া হবে, ওই কবরের জায়গা থেকে 1 চিমটি মাটি নিয়ে আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে বাবার বীর্যের সঙ্গে কিন্তু ওই কবরের মাটি মিশিয়ে দেয়। সেজন্য নবী হাদিসে বলেন, আল্লাহ যাকে সেখানকার মাটিতে বানাইছে, তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। ওই 3 হাত জায়গায় কিন্তু আপনার ঠিকানা হবে। যেখানকার মাটি যার শরীরে, তার কবর হবে ওই জায়গায়। এখান থেকে আবার প্রমাণিত হলো বন্ধু, সত্যি আপনি আমি মাটির তৈরি। যাকে যেখানকার মাটিতে বানানো হয়েছে, তার কবর ওই 3.5 হাত জায়গায় হবে। আপনারা কি জানেন? ইচ্ছা করলে নিজের কবর নিজের পছন্দ মতো জায়গায় হয়। তার প্রমাণ, বাড়ি হলো জয়পুরহাট, মারা গেছে সৌদি আরবে, কবর হয় ওই দেশেই। এমন ঘটনা নাই? বাড়ি হয়েছে মালয়েশিয়া, বাড়ি জয়পুরহাট, মারা গেছে মালয়েশিয়া করোনার ভিতরে, লাশ কোথায়? ওই দেশে মাটি হলো। তার মানে ওখানকার মাটিতে বানানো হয়েছিল। আমাদের বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই আমরা জানি, আমাদের সকলের পরিচিত কোরআনের পাখি আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরা কবুল করুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লামা সাইদি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নিজের প্রতিষ্ঠিত সারা জীবনের টাকা দিয়ে একটা মাদ্রাসা করছে। আপনারা দেখে আসবেন গেলে, খুলনাতে দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা, ইতিমখানা, লিল্লা বোর্ডিং, বিরাট মাদ্রাসা। সেই মাদ্রাসা মসজিদের পাশে সাইদি সাহেব কবরের জায়গা লিখে দিয়েছে, মানে ঠিক করেছিল এরকম মঞ্চের মতো, যে আমি মারা গেলে এখানেই যেন আমার কবর হয়। সব রেডি, গাছ লাগিয়েছে, কবর ওখানেই হবে। কিন্তু আল্লাহ পাক তা কবুল করেননি। কারণ সাইদি সাহেব সারা জীবন শুধু চাইছে, আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ দিও, শহীদি মরণ দিও। আপনি বলেন, জালেম যে বিদায় নিবে 2023 সালে, এটা কি আপনারা কেউ 24 সালে, এটা কি আমরা জানতাম ভাই? এটা আমরা জানতাম না। সেজন্য আল্লাহ জানতেন, খুত্তাতুল্লাহি আযামু মিন খুত্তাতিনা,
আমাদের পরিকল্পনার থেকে আল্লাহর পরিকল্পনা মহান। আল্লাহ জানে 23-এ জালেম 24-এ বিদায় নিবে। সাইদি সাহেবকে ও যাওয়ার পরে তার শাহাদত হবে না, জালেম গেলে তাকে কে কষ্ট দিবে। সেজন্যই 23 সালে জালেমের দ্বারাই তাকে জেলখানায় নিয়ে গিয়ে চিকিৎসার নামে কারাগারে হাসপাতালে ইনজেকশন করে হুজুরকে বিদায় করার মাধ্যমে হুজুরকে শাহাদতের মর্যাদা দিলেন। সাইদি সাহেবের জানাজাও হতে দিল না, কবরস্থ ওখানে করতে দিল না। খুলনায় কবরটা না হয়ে কবর হলো পিরোজপুরে। এখান থেকে প্রমাণিত হলো ইচ্ছা করলে নিজের কবর নিজের জায়গা হয় না, কবর হবে সেখানে কবরের মাটি যার শরীরে আছে যেখানে। ধরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো ভাই, এক ফোঁটা নাপাক বীর্য থেকে এত সুন্দর করে আমাদেরকে অবয়ব তৈরি করে যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, সকলেই জবান খুলে একটু বলেন তো, আমাকে আপনাকে এক ফোঁটা বীর্য থেকে এত সুন্দর করে যিনি বানালেন, ও জয়পুরহাটের মুসলমান বলেন তো তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। আমরা বললাম আল্লাহ, ঘটনা ঠিক, কিন্তু আপনারা বলেন তো ভাই, আল্লাহ আর রব একই না আলাদা? আপনারা বলেন একই। আমার প্রশ্ন হলো, যদি একই হবে তাহলে কোরআনের ভিতরে সব জায়গায় আল্লাহ শব্দ হতো, কিন্তু কোরআন খুললে আমরা দেখি আল্লাহ শব্দ আছে, রব শব্দ আছে, রবও আছে, আল্লাহ আছে। আপনারা বলেন কোরআনে কি আল্লাহ শব্দ নাই? দেখেন, আউযু বিল্লাহ এই যে আল্লাহ, বিসমিল্লাহ এই যে আল্লাহ, আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ, তাহলে আল্লাহ শব্দ আছে। এবার আমরা দেখি রব শব্দ আছে না নাই? আলহামদুলিল্লাহি রব্বিল, এখানে রব। ওয়াকাদা রব্বুকা, এখানেও রব। এরপর আমরা নামাজে রুকু সিজদা দেই, সুবহানা রব্বিয়াল আলা, এখানেও রব। সুবহানা রব্বিয়াল আযীম, এখানেও রব। রব্বির হামহুমা, এখানেও রব। তাহলে দুটো যদি একই হবে, একই যদি অর্থ হবে, তাহলে রব আর আল্লাহ আলাদা হলো কেন? এখান থেকে মুফাসসিররা বলেন আল্লাহ যিনি, রব তিনি, কিন্তু অর্থের ভিতরে বেশ কম আছে না নাই? আছে। রব কাকে বলে? তাফসীরের ভিতরে এসেছে রব শব্দের ব্যাখ্যা হলো তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। এর মানে হলো নাই থেকে যিনি তিলে তিলে পয়দা করেন, জিরো থেকে যিনি গোটা সবকিছু করেন, তিনি হলেন রব। জোরে বলেন তিনি কি? নাই থেকে। কেমনে নাই থেকে? প্রথমে আমরা ছিলাম কিন্তু এক ফোঁটা নাপাক বীর্য নাই, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মাটি, তারপরে রক্ত, তারপরে বীর্য, এভাবে করে পরিপূর্ণ করলেন। সেজন্য নাই থেকে যিনি এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন, তিনি আমার রব। সবাই বলেন তিনি আমার কে? রব। চলুন আমি আপনাদের সামনে এবার রব কাকে বলে এই রবের ব্যাখ্যা বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আজকের মাহফিল কিন্তু সবার নসিবে হবে না। এলাকায় গ্রামে হাজার হাজার মানুষ হয়তো এসেছে, কিন্তু সকলেই কিন্তু কোরআন শুনতে পারবে না। আপনারা একটু মেহেরবানি করে দেখেন তো রব কাকে বলে, রবের ব্যাখ্যা কি, রব কি জন্য রবের ইবাদত করব, এটা কিন্তু আমাদের জানতে হবে। খেয়াল করেন, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহ সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো ভাই, মহান রব যখন আমাদেরকে পয়দা করলেন, আমাদেরকে যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীতে সব থেকে ছোট প্রাণীর নাম মনে করেন মুরগির বাচ্চা। ছোট্ট একটা মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা, মনে করেন মুরগির ডিমের পেটের ভিতরে দুইটা ডিম দিলেন, একটা মুরগির ডিম আর একটা হাঁসের ডিম। আচ্ছা বলেন তো, মুরগির ডিম আর হাঁসের ডিমের ভিতর থেকে একটা মুরগির বাচ্চা আর একটা হাঁসের বাচ্চা বের হলো। এইবার আপনি মুরগির বাচ্চাকে খাবার দিবেন। আমাদের বগুড়াতে খাবার দেয় চাউলের খুদ। আপনারা জয়পুরহাটের লোকেরা কি দেন? আপনারা খুদ বুঝেন কেবা? আমরা বগুড়ার লোকেরা বলি, মামু তুই আলু আলু, ওই কাউলে ফোনাক্কা লিয়ে আলু, মানে এক লাইনে 4 বার আলু। আর আপনাদের একটু পার্থক্য হলো, জয়পুরহাটের লোকেরা আমাদের থেকে ভালো, চেহারা ভালো, পয়সাপাতি ভালো, ভাষাও ভালো, কিন্তু তারা একটু মিস্টেক করে মাঝে মাঝে। আপনারা গরুকে বলেন আপনি, আর বাপেক বলেন তুই। গরু বলে যে আপনি খাবিন খাবিন, গুদগুদাবিন না, আর বাপেক বলে কে বা তুই খাসু। এই যে একটা একটু বেশ কম আছে, কিন্তু আমার ভাষা তো বোঝা যায়। মুরগির বাচ্চার সামনে আপনি চাউলের খুদ দিলেন। আচ্ছা, মুরগির বাচ্চার সামনে চাউলের খুদ দিলেন, খুদ দেওয়ার পরে মুরগির বাচ্চা কিন্তু খায় না, দেখবেন শব্দ করে, কুঁকুর শব্দ করে। কেন?
মুরগির বাচ্চা জানে না এটা কেমনে খেতে হয়। রব তিনি যিনি মুরগির বাচ্চাকে খাওয়ার মতো, খাওয়ার বুঝার মতো একটু শক্তি দিলেন। মুরগির বাচ্চা খাবার খাইলো, খেয়াল করে দেখবেন মুরগির বাচ্চার সামনে খাবার দিলে এই বাচ্চা, মুরগির বাচ্চা কিন্তু খাবারের উপরে মুখ ঠেকায়, ঠোকর দিয়ে দিয়ে মাথা নত করে তারপরে কিন্তু খাবার খায়। ধরে বলেন কথা ঠিক না বেটি? হাঁসের বাচ্চার সামনে আপনি খাবার দিবেন, হাঁসের বাচ্চা কিন্তু খাবার খাবে, শর্ত হলো খাবারের সামনে মাথা কিন্তু নত করে তারপরে কিন্তু খাবার খেতে হবে, তাছাড়া কিন্তু মুখে খাবার যাবে। এটাই বুঝেন। আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো ছাগল থাকে, ওই ছাগলকে আপনি বৃষ্টির দিন কাঁঠালের পাতা দিবেন, ছাগল কিন্তু খাবার খাবে। শর্ত হলো ছাগলকে অবশ্যই মাথায় কিন্তু নত করতে হবে, তারপরে কিন্তু খাবার যাবে। আপনি যদি গরুকে খাবার দেন মুরব্বী, গরুও কিন্তু খাবার খাবে। শর্ত হলো গরুর খাবারের সামনে মাথা কিন্তু নত হতে হবে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন খাবার খাবে, ওই প্রাণীর সামনে তখন কিন্তু আপনাকে অবশ্যই খাবার খেতে হবে, খাবার দিতে হবে। সে খাবার খাবে কিন্তু অবশ্যই কি দিয়ে? ওই খাবার অবশ্যই কিন্তু খেতে হবে মুখ মাথা কিন্তু নত করে। কিন্তু আপনি আমি আল্লাহর বান্দা, আমি আপনি যখন মায়ের পেটের থেকে বের হই বাবান, মানুষ যখন খাবার খায়, মানুষ কিন্তু মাথা নত করে খাবার খায় না, হাতের মাধ্যমে মুখের কাছে কিন্তু খাবার নিয়ে আসে, মাথা কিন্তু উপরের দিকে থাকে, খাবারের সামনে কিন্তু কোনোদিন নত হয় না। তার মানে বুঝে গেল পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যখন খাবার খাবে, প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে। আর আমি আপনি বান্দা যখন খাবার খাবো, আমাদের মাথা কিন্তু রিজিকের সামনে নয়, মুসলমানের মাথা নত হবে কেবল আল্লাহ আমির আল্লাহ রাজ্জাকের সামনে। সুবহানাল্লাহ করে বলেন। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী খাবার খাবে, শর্ত হলো মাথা নত হবে রিজিকের সামনে। আর মুসলমান যখন খাবার খাবে, আওয়াজ দিয়ে বলেন মুসলমানের মাথা নত হবে একমাত্র যার সামনে, বলেন তো তিনি কে? কিন্তু দুঃখজনক আমাদের বাংলাদেশের মুসলমানেরা সেই রব্বে কারিম, আমাদের রব ছাড়া অনেকের সামনে কিন্তু মাথা নত করে। জোরে বলেন কোনটা ঠিক না বেঠিক? মাজারের সামনে আমরা মাথা নত করি, বিভিন্ন প্রাণীর সামনে আমরা মাথা নত করি, কিন্তু মুসলমানদের মাথা নত হবে একমাত্র কেবলমাত্র সবেমাত্র তার সামনে। আপনি আমি সকলে মহব্বত করে বলি, আপনারা বলেন তো আমাদের মাথা নত হবে কেবল কার সামনে? এইবার বলেন মায়ের পেটের ভিতরে আমরা একটু তাকবীর দিতে পারবো তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন। আরে বাবা এখানে না তো, তোমাদের দেখলাম আসো কিনা। অল্প সময়ের ভিতরে 2-4-10 মিনিটের ভিতরে মুফতি আমির হামজা আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আমরা খুশি না বেদার? আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসার পাশেই বাড়ি হলো মেম্বার সাহেবের বাড়ি না, রাজু ভাইদের বাড়ি। কি আপনি কি চিনেন এগুলো? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, একবারে দরবেশের মতো বসে আছেন মিউজিয়ামে। তো রাজু ভাইদের বাড়িতে অপেক্ষা করছে মেহমান, এক্ষুনি রওনা দিয়ে চলে আসবেন। আমি অনুরোধ করব বাহিরের ভাইরা এখনই চলে আসেন, আমাদের মেহমান এখনই চলে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো ভাই, মায়ের পেটে যখন আমরা প্রথমে ছিলাম এক ফোঁটা নাপাক রক্ত, বীর্য, বীর্য থেকে 40 দিন পর আমরা হলাম রক্ত, ঠিক না? আরো 40 দিন পর সে রক্তটা হলাম এক টুকরো গোশত। সেই গোশতের ভিতরে আল্লাহ তাআলা 360টি হাড় দিলেন, সে হাড়গুলোকে আবার গোশত দিয়ে ঢেকে দিলেন, সে গোশতগুলোকে আবার আমাদের চামড়া দিয়ে ঢেকে দিলেন। আপনারা বলেন তো সবকিছু কমপ্লিট করার পরে মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ আমাদের শরীরে রূহ দিলেন, রূহ, আপনারা বসে যান ভাই, বসেন মাদ্রাসার বারান্দায় এদিক ওদিক বসে যান। রূহ যখন দিলেন, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বলেছি খাবার দাও। আপনি বলেন তো ভাই, রূহ মানুষের জীবন যখন আছে তখন জীবন আছে যতক্ষণ খাবার আছে। মানুষকে মারা গেলে খাবার খায়, ঘুমালে খাবার খায়, কারণ তখন রূহ থাকে না। যখনই রূহ থেকে যায় তখনই ঘুম থেকে উঠে বলে তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে, তাই না? তাহলে মায়ের পেটের ভিতরে যখন আমাদের রূহ দেওয়া হলো, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বললাম খাবার দাও, খাবার দাও। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে ওই সুরক্ষিত জায়গায়, ফি করারি মাকিন, সুরক্ষিত জায়গায় মায়ের পেটের ভিতরে
খাবারের ব্যবস্থা যিনি করেছিলেন আপনারা বলেন তো তিনি কে? কি খাইছিলেন কে বলতে পারবেন? মায়ের পেটের ভিতরে আমি আপনি কি খাইছিলাম ভাই বলতে পারবেন? আপনাদের মনেই নাই কি খাইছিলাম, খেয়াল করেন। এই তোমরা কথা বলো কেন? রব কাকে বলে? কোন মানুষ যদি রবের ব্যাখ্যা জানতে পারে সে কোনোদিন নাস্তিক হতে পারে না, ইসলাম বিরোধী হতে পারে না। খেয়াল করেন, মায়ের পেটের ভিতরে যখন আমি আপনি বলেছিলাম আমাকে খাবার দাও, ওই খাবারের ব্যবস্থা কিন্তু কোনো পীর করে নাই, কোনো মাওলানা করে নাই, অথবা দুনিয়ার কোন নেতা কোন কর্মী করে নাই, কোন বড় ধরনের কোন মানুষ করে নাই। আমার রব্বে কারিম বলে, বান্দা শোনো, আমি তোমার এমন রব, মায়ের পেটের ভিতরে তুমি যখন বলেছ বান্দা আমাকে, আল্লাহ আমাকে খাবার দাও, তুমি বান্দার খাবার জন্য কি ব্যবস্থা আমি করলাম বান্দা তুমি কি জানো? তোমার মা প্রত্যেক মাসেই কিন্তু মেয়েরা কিন্তু অসুস্থ হয়, মেয়েদের কিন্তু মাসিক হয় না ভাই, পিরিয়ড কিন্তু হয়, কিন্তু সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু পিরিয়ডের রক্ত কিন্তু বন্ধ থাকে, জানার জন্য বলেন ঠিক না? ওই রক্তগুলো যায় কোথায়? আল্লাহ পাক বলেন বান্দা শোনো, তোমার মায়ের ওই নাপাক মাসিকের রক্তকে আমি কিন্তু ব্যয় করিনি, আমি কিন্তু বের করতে দেইনি, ওই রক্তকে পেটের ভিতরে জমা করেছি একটি জায়গায়, জমা করে সেই রক্তটা তোমার পেটে সার্কুলেশন করে ঢুকিয়েছি। কিভাবে? তোমার মায়ের নাভির সঙ্গে কিন্তু, তোমার নাভির সঙ্গে একটা তার বের করে দিয়ে, তোমার মায়ের জরায়ুর ভিতর থেকে কিন্তু একটা তার বের করে তোমার নাভির সঙ্গে জোড়া দিয়েছি। তোমার মায়ের ওই নাপাক রক্ত আস্তে আস্তে সেই নালা দিয়ে, নল দিয়ে তোমার নাভির ভিতরে চলে এসেছে। ওই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে কিন্তু ঢোকাই নাই, তোমার নাভি দিয়ে কিন্তু বান্দা ঢুকিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর কি জন্য? সবাই তো খাবার খায় মুখ দিয়ে, আল্লাহ আমাদের নাভি দিয়ে না দেয়া মুখ দিয়ে দিলে কি হতো? উত্তর হলো আল্লাহ যদি আমাদেরকে মায়ের সেই নাপাক মাসিকের রক্ত মুখ দিয়ে ঢোকাতেন ভাই, তাহলে আমাদের মুখটা কিন্তু দুনিয়াতে আসার আগেই নাপাক রক্ত লেগে অপবিত্র হতো। রব্বে কারিম বলে আমি তোমার এমন রব, সেই রক্তকে আমি মায়ের মুখ দিয়ে কিন্তু, তোমার মুখ দিয়ে কিন্তু ঢুকাই নাই, নাভি দিয়ে ঢুকিয়েছি। আর তোমার মুখটাকে কি সুন্দর পবিত্র করে রেখেছি, যেন দুনিয়াতে এসে ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র রবের নামের জিকির করতে পারো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইজান, বাহিরে যে সমস্ত ভাইরা আছেন, আমাদের মেহমান 2-4 মিনিটের ভিতরেই আমাদের মঞ্চে আসবেন। এই পরিবেশে উনি যতক্ষণ পারেন আপনাদের সামনে, বড় মানুষ, আলেম মানুষ, তাদের কথা অনেক, আমাদের 2 ঘন্টা আলোচনা, তাদের আধা ঘন্টা আলোচনা, বড় জ্ঞান করব কথা বলেন। আসেন আমরা মেহেরবানি করে তার এই কথাগুলোকে আমরা শুনে মাজলুম আলেমের হাতে আমরা একটু দোয়া করব। মেহেরবানি করে আপনারা বাহিরের ভাইরা বাড়িতে আছেন, এখানে আসলে পরে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। মাদ্রাসার দোতলা বিরাট মাদ্রাসা, নিচতলায় মাদ্রাসা, আপনারা কয়েকশো না হাজার লোক এখানে বসতে পারবেন। মা বোনদের জন্য আমাদের কমিটির ভাইয়েরা, আমাদের রাজু ভাই, বিদ্যুৎ ভাই, সকলেই তার ব্যবস্থা করেছেন কষ্ট করে। এই ছেলেগুলো বিদ্যুতেরা কি কষ্ট দিয়ে করেছে, আল্লাহ এদের প্রতিদান তুমি জান্নাত দিয়ে দিও আল্লাহ, আল্লাহ কবুল করুন আমিন। আল্লাহ এই ছোট্ট মাদ্রাসাটাকে এই বঙ্গের জন্য আরেকটি হাটহাজারী মাদ্রাসা কবুল করো আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাদের পরিবার পরিজনের প্রতি রহম করিও। মেহেরবানি করে মা বোনদের জন্য ব্যবস্থা করা হয়েছে মসজিদে, মা বোনের আপনারা যাবেন আর আপনারা একটু এখানে আসবেন আর জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাহিরের ভাইরা রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে বলেন সাল্লাল্লাহু। তাহলে আমাদের রবকে আপনারা একটু ভালো করে বুঝেন, বিশ্বাস করেন। আমাদের ছোট্ট শরীরের ভিতরে আল্লাহ তাআলা 360টা হাড় দিলেন,
হাড়গুলোর ভিতরে কিন্তু অসংখ্য জোড়া দিলেন। আপনারা বলেন তো ভাই, আমাদের শরীরে জোড়া আর হাড় আছে কি নাই? আমাদের মাথা থেকে পা পর্যন্ত হাড় না, খালি প্রত্যেকটা হাড়ের ভিতরে জোড়া আছে কিনা? আমার আঙ্গুলের দিকে তাকান, এই যে আমার ডান হাতের ডান আঙ্গুল দেখেন, প্রত্যেকটা আঙ্গুলের ভাঁজে ভাঁজে কিন্তু জোড়া আছে, নাই ভাই? আমাদের বগুড়া বলে গিরা, আপনারা কি বলেন? গিরাই বলেন, গিরা আছে। এরপরে দেখেন এখানে কিন্তু দেখেন এইভাবে গিরা আছে, এরপরে এখানে কিন্তু গিরা আছে, এখানে কিন্তু আরেকটা জয়েন্ট আছে। এভাবে করে শরীরের দুই একটি না শত শত 360টি হাড়ের ভিতরে শত শত গিরা দিলেন। আল্লাহ নবী একদিন মসজিদ নববীতে ওয়াজ করতে লেগে বলতেছে, সাহাবীরা রে শোনো, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে 360টি হাড়ের ভিতরে এতগুলো জয়েন্ট দিলেন, এই প্রত্যেকটি জয়েন্টের বিনিময়ে তোমাদের প্রত্যেককেই একটি করে কুরবানি সদকা করে দরকার। প্রতি জয়েন্টের বিনিময়ে একটা করে সদকা গরু বা পশু কুরবানি করা দরকার। আচ্ছা বলেন তো, কথার কথা 360টা জয়েন্টের জন্য যদি 360টা পশু প্রত্যেকদিন দান করা লাগতো, সদকা করা লাগতো, আমাদের সমাজে কি কেউ পারতো ভাই? সম্ভবই না। আল্লাহর নবীর সাহাবীরা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কষ্ট করে তো গরিব মানুষ একটাই কুরবানি দিতে পারি না, আমরা দান করতে পারি না, এতগুলো প্রাণী এতগুলো কুরবানির সদকা প্রত্যেক দিন আমরা কেমনে করব? আমাদের তো কষ্ট হবে। খেয়াল করেন, নবীর উম্মাত যারা এসেছেন, পরীক্ষিত মানুষ কিন্তু আজকে এসেছে, সাধারণ মানুষ, দুর্বল ইমানের কোন লোক কিন্তু 20টির ভিতরে কিন্তু আসতে পারে না। শুধুমাত্র আপনারা এসেছেন, আল্লাহ তাদের কবুল করেছেন। সঙ্গে সঙ্গে নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা বুঝতে পারলাম না, কারণ প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে প্রতিদিন যদি একটা করে সদকা দিতে হয় হুজুর, এতগুলো সদকার নেকি জিনিস আমরা কোথায় পাবো? আমাদের তো সেই সামর্থ্য নাই। আল্লাহর নবী তখন বলেন, সাহাবীরা আসলে পারে ব্যাগটা রেডি রাখেন, আসার পরে বাবা দিয়ে আসেন। তোমাদের প্রত্যেকটা জয়েন্টের বিনিময়ে একটা করে সদকা দেওয়া যদি সম্ভব না হয়, আমি নবী তোমাদের বললাম তোমরা দুটা জিনিস করবে। প্রথম নম্বর জিনিস হলো, তোমাদের ভিতর থেকে কোন ভাই ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূরে ফেলে দেয়, আর তোমাদের মহল্লার মসজিদ কেউ যদি নিয়মিত পরিষ্কার করে, ঠিক মতো ঠিকঠাক করে, এই দুটো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল থেকে প্রত্যেকদিন একটা করে নয়, যতগুলো হাড় হাড্ডি জয়েন্ট রয়েছে প্রত্যেকটা জয়েন্টের একটা করে নেকি আল্লাহ দান করে দিবে। বলেন মারহাবা। আপনারা কি কথা বুঝেছেন? 360টা জয়েন্টের বিনিময়ে 360টা হয় সদকা প্রত্যেকদিন করা লাগবে, আর না হলে দুইটা কাজ করা লাগবে। এক নম্বর হলো আপনার মসজিদ, মহল্লার মসজিদ আপনাকে প্রত্যেকদিন পরিষ্কার করা লাগবে, আর 2 নম্বর ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা লাগবে। আপনাদের ভিতরে একটা হাত তুলে দেখান তো ভাই, এমন কোন লোক আছেন প্রত্যেকদিন মসজিদ পরিষ্কার করে? এমন কোন লোক আপনাদের ভিতরে আছে? যদি আমি বলি কে আছেন, অবশ্য হাত তুলবে সেই লোক হয় মসজিদের খাদেম, না হলে মুয়াজ্জিন, তাই না? কিন্তু খাদেম আর মুয়াজ্জিন তো চাকরির জন্য করে, কিন্তু আপনি আমার ইমানের জন্য করা দরকার। আমরা করব, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার বলেন তো, এক কথায় হলো আমাদেরকে তিনি এত নিয়ামত দিলেন, সৃষ্টি করলেন, তিনি আমার রব। বলেন তিনি কে? ওই রবের ইবাদতের পরেই আমাদের 2 নম্বর দায়িত্ব, কর্তব্য হলো রবের ইবাদতের পরেই আমাদের খেদমত করতে হবে, দাসত্ব গোলামি হবে রবের জন্য। রবের ইবাদতের পরেই খেদমত করব, সম্মান করব যাকে। আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মা আর বাবা। আপনারা ভুল বললেন, মা আর বাবাই যদি হয় তাহলে আল্লাহর রাসূল কত নম্বর? এজন্য সিরিয়াল আমরা একটু ঠিক করি। 1 নম্বরে আমার রব, আমার আল্লাহ, আল্লাহর পরেই 2 নম্বর হলেন আমার নবী, ঠিক না? নবীজির পরে 3 নম্বর হলো আমার মা। 3 নম্বর কে? বাবা আগে না মা আগে? মা। মা যদি হয় 3য় নম্বর, 4র্থ নম্বর কে? বাবা। তাহলে 1 নম্বরে কিন্তু আপনার রব, 2 নম্বরে আমাদের নবী। ওই হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস আজমাইন, তোমাদের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের মা, পিতামাতা, সন্তান সবকিছুর থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবা না। তাহলে 1 নম্বর কিন্তু আমার আল্লাহ,
আল্লাহর পরেই কিন্তু 2 নম্বর আমার রাসূল, রাসূলের পরে 3য় নম্বর হলেন আমার মা, মায়ের পরে 4র্থ নম্বর আমার পিতা, এই পিতার পরে কিন্তু বাদ বাকি 5 নম্বর। এই 4টে ঠিক রাখা লাগবে, আল্লাহ, রাসূল, মা আর পিতা। তারপরে 5 নম্বর কে? 5 নম্বরের কোনো মানে ঠিক নাই, আপনি যা ধরবেন ওটাই 5 নম্বর, ওটাই ঠিক। কেউ যদি বলে আমার পীর 5 নম্বর, ওটাই ঠিক। কেউ যদি বলে আমার বিবি 5 নম্বর, ওটাই ঠিক। কেউ যদি বলে আমার সন্তান, ওটাই ঠিক। যা বলবেন সিরিয়াল কিন্তু 5। মা বাবার আগে কেউ কিন্তু উঠতে পারবে না। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে বহু সন্তান আছে, শীতের দিন বাবাকে একটা কম্বল কিনে দেয় না, মাকে একটা চাদর কিনে দেয় না, অথচ পীর সাহেবের দরবারে জয়পুরহাট থেকে আলু কিনে পাঠায় দিচ্ছে ফরিদপুর। এমন পাগল আমাদের বাংলাদেশ আছে না নাই জোরে বলেন? মাকে একটা কিছু কিনে দেয় না, বাবার দরবারে গরু পাঠাচ্ছে, এমন লোকও কিন্তু আছে। আমি হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা কোনোদিন করিনি, করব না। আমি বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কোর্স করেছি, কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আপনারা যাবেন, সারসিনাতে যাবেন, নেসারাবাদে যাবেন, এরপরে চরমনাইতে যাবেন, আমি কোনো আপত্তি নাই। আপনি বাতিল কোনো পীরের কাছে যাবেন, আপনার দায়িত্ব নিয়ে যাবেন। পীর সাহেব হক হোক আর বাতিল হোক, হক্কানি আল্লাহর ওলির কাছে যেতে হবে, যত বড়ই পীর হোক। আপনার মা হলেন ওই পীরের থেকে বড় পীর, জোরে বলেন কথা ঠিক না ঠিক? অবশ্যই কিন্তু পীর আগে না, মা আগে। মা অবশ্যই কিন্তু আগে। মায়ের দোয়া কিভাবে কবুল হয় আপনাদের বলতেছি, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। সত্যি কিন্তু বলতেছে, আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি কিন্তু আমার কাছে নাই। আমাদের সকলের পরিচিত মুখ, আন্তর্জাতিক বক্তা মুফতি মাওলানা আমির হামজা ভাইয়ের দোয়া কবুল হবে এর গ্যারান্টিও কিন্তু আমাদের কাছে নাই। কোনো পীরের দোয়া কবুল হবে তাও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু সত্যি বলতেছে, আপনার মা বাবার দোয়া কবুল হবে এটা কিন্তু শতভাগ গ্যারান্টি। নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যে মায়ের সঙ্গে বেয়াদবি করবে জাহান্নামে যাবে, আর যে মার সঙ্গে ভালো আচরণ করবে সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একটু কথা বলবো, তাহলেই বুঝতে পারবেন মা বাবা কত বড় নিয়ামত। মায়ের দোয়া কিভাবে কবুল হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন। আপনারা যারা মক্কা শরীফে, কাবা শরীফে গিয়েছেন, এতগুলো মানুষের ভিতরে কাবা শরীফের ইমামদের ভিতরে সব ইমামদের কণ্ঠই অত্যন্ত চমৎকার। এই ইমামদের ভিতরে 2 জন ইমামের কণ্ঠ আরো সুন্দর। এই 2 জন ইমামের, একজন ইমামের নাম হলো ডক্টর শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি, আরেকজন ইমামের নাম হলো ডক্টর শায়েখ আহমদ কালবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। শায়েখ আহমদ কালবানি, এই কালবানি হুজুর হলো যতগুলো ইমাম আছে তার ভিতরে সবথেকে কালো ইমামের নাম হলো কালবানি। সুবহানাল্লাহ ধরে বলেন। এই কালবানি এখন থেকে কয়েক বছর আগে আপনাদের পরিচিত লন্ডন শহরে মুসলমানদের একটা কমিউনিটি আছে, সেই মুসলমান কমিউনিটি থেকে একটা মসজিদ উদ্বোধন করার জন্য শায়েখ আহমদ কালবানি কাবার ইমামকে দাওয়াত করা হলো। কাবা শরীফের ইমাম মক্কা থেকে চলে গেলেন সেই লন্ডনে মসজিদ উদ্বোধন করার জন্য। মসজিদ উদ্বোধন করতে গিয়ে উনি উদ্বোধনের পরে নামাজ পড়ালেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে যখন চলে আসবেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করে বলতেছে, কাবার ইমাম আপনি একটু মেহেরবানি করে বলবেন, আমাদের জানাবেন, আপনি কালো মানুষ, নাইজেরিয়ার সন্তান, আপনি কাবার ইমাম হলেন কিভাবে? একটু মেহেরবানি করে একটু বলেন তো, ভালো করে শোনেন। যখন বলেছে আপনি কাবার ইমাম, কালবানি কিভাবে কাবার ইমাম হলেন একটু দয়া করে আমাদের বলেন। কারণ কাবা শরীফ কিন্তু এমন একটা মসজিদ, আপনাদের ঘোরাপা মসজিদ ছোট নেকি কম হবে, আর 5 বিবি মসজিদ লম্বার জন্য নেকি বেশি হবে, এমন কোন হাদিস কিন্তু দলিল নাই। কিন্তু নবী বলেছে, শোনো, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে শুধু 1 রাকাত নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবে।
আর মদিনা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় তার নামায় আমলে কোন হাদিসে এসেছে 1000 রাকাত, আবার কোন হাদিসে এসেছে 50,000 রাকাত নামাজের নেকি হবে। সবাই ধরল হুজুর এত সুন্দর মসজিদে আপনি ইমাম হলেন, কিভাবে হলেন একটু জানান তো। কাবার কালে ইমাম তখন চোখের পানি ফালায় কাঁদে আর বলতেছে, রে বড় বড় সাংবাদিক তোমরা শোনে না, আমি কালবানি কাবার ইমাম কিন্তু এমনি এমনি হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দর বরকতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কালবানি কাবার ইমাম হয়েছে মায়ের দর বরকতে। জিজ্ঞাসা করলো কিভাবে হলেন, মায়ের দর বরকতে জানান। কালবানি তখন বলতেছে, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, আমি কালবানি যখন ছোট ছিলাম খুবই দুষ্ট ছিলাম, কোন মাদ্রাসা আমাকে ভর্তি করে নিত না। আমার মা আর বাবা হজে গিয়েছিল, হজ করতে গিয়ে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমার মা আমার বাবা আমাকে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গিয়ে কাবা শরীফের গেলাপের সঙ্গে আমাকে ধরে নিয়ে চোখের পানি ফালায় সেদিন কেঁদে বলেছিল, মালিক সত্যি যদি তুমি মায়ের দোয়া কবুল করো, আমরা স্বামী স্ত্রী বাবা মা ওই সন্তানের মা বাবা দোয়া করি, আমি মা বাবা দোয়া করলাম আমার কালো দুষ্ট সন্তানকে তুমি মা বাবার দরবার করতে শুধু বড় আলেম করলে হবে না, আমার কালবানিকে তুমি একদিনেই কাবার ইমাম বানিয়ে দিও। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। এগুলার হবে না, এখন বসে এগুলার হবে না, হুজুর চলে আসছে তো লাগে বলে। প্রিয় ভাইরা আমার, মায়ের দর বরকতে মানুষ কাবার ইমাম হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পৃথিবীতে আর কারো নাই, এই পাওয়ার আর কারো নাই, সে মা আর বাবা। একটু বৃষ্টি হলে আপনারা এখানে থাকতে পারবেন না, একটু বৃষ্টি হলে আপনারা এখানে কেউ থাকতে পারবেন না, আসতেছেন না, কিন্তু আপনার মা আর বাবা কবরে যাদের চলে গেছে তাদের কবরে কি হচ্ছে এখানে আপনারা দেখা যাচ্ছে কম, কিন্তু শত শত মানুষ কিন্তু আছে চতুর্দিকে, বাড়িতে মসজিদ মানুষদের ভরপুর, এ মাদ্রাসার দোতলা নিচতলা এতগুলো মানুষ যদি আজকে মাঠে সমাগম হতো, মুফতি আমির হামজা ভাই দেখতো হাজার হাজার মানুষ হতো। কিন্তু আল্লাহর ফায়সালা আমরা মেনে নিয়েছি। আপনারা এখানে যারাই আছেন, যে কয়জন আছেন, আপনাদের ভিতরে পিতা নাই মা নাই এমন লোক কি নাই? ফিরে বলেন নাই? অবশ্যই রয়েছে ভাইজান। সে আপনার পিতা মাতার কবরকে সামনে নিয়ে এখানে অনেক গুণীজন ভাইয়েরা আমার কষ্ট করে এসেছে আছে, সে মানুষগুলোর দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি কমিটির ভাইদের অনুরোধ করব, আপনারা 2-1 হুজুররা কোথায়, মাদ্রাসার হুজুরেরা একটা আসেন মঞ্চে, আমরা সংক্ষিপ্ত একটু। মুফতি আমির হামজা ভাই এসেছেন, 2-1 মিনিটের ভিতরে উনি চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন আজকের এই মাহফিলের পক্ষ থেকে, ঘোড়াপা মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশে একমাত্র বক্তাই মুফতি আমির হামজা। আমি তার সামনে বলবো না, আমার ভাই জন্য বলবো না, আমার মনে রয়েছে উনি সেই ইন্ডিয়া থেকে এসে বগুড়া একটা মাহফিল করেছিলেন। যদি মাহফিল নেয়, জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে মাহফিল উপস্থিত হয়, একমাত্র বক্তা আমার দৃষ্টিতে 2-4 জন থাকতে পারে, কিন্তু আমার দেখা মুফতি আমির হামজা। আজকে সে মাগরিব পর্যন্ত তার নির্বাচনী প্রোগ্রাম সম্পূর্ণ করে জীবনের ঝুঁকি নিয়ে, আমি ধন্যবাদ জানাই তার সফর সঙ্গীদের ভাইকে, তার সফর সঙ্গীদের, বিশেষ করে তার ছোট ভাই, আমারও ছোট ভাই সাদ্দাম হোসেন গাড়ির ড্রাইভার, রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন। সত্যি বলতেছি, মুফতি আমির হামজা এসেছে উত্তর জনপদের এই মানুষদের সম্মান করে। আল্লাহ তাআলা তার জন্য তার জীবনকে সহজ করে দিন। আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র মাঠে ময়দানে নয়, সংসদে দাঁড়িয়ে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে এক সাইদি